হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকে আমি তৈরি করে দেখাবো সিলভার অক্সিডাইজড জুয়েলারি। খুব অল্প সময়ের মাঝে কিন্তু গহনাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে খুব বেশি ম্যাটেরিয়ালসও লাগে না এবং খুব বেশি সময়ও কিন্তু লাগে না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নিয়েছি একটা জার্মান সিলভার অক্সিডাইজড পেন্ডেন্ট। এটা হচ্ছে দেবী পেন্ডেন্ট। আছে এখানে বিডস, এটাকে মার্বেল বিডস বলা হয়। নিয়েছি দুটো সিলভার অ্যান্টিক বেস, আছে কিছু সিলভার পাতা বেস, আর এটা দিয়ে হচ্ছে আমি দোলটা তৈরি করব। তো প্রথমে আমি জুয়েলারি ওয়্যারটার মাঝে জাম্পরিংটা অ্যাড করে নিব। আমি এখানে নর্মাল যে সিলভার পুঁতি পাওয়া যায় সেটা ব্যবহার করব। প্রথমে স্টার্টিংয়ে আমি 3টা পুঁতি গেঁথে নেব। তারপর আমার এখানে যে মার্বেল বিডসটা ছিল ওইটা দিয়ে আমি মালার অংশের কাজটা কমপ্লিট করব। একটা বিডস দেব, তারপর হচ্ছে আমার পাতার যে ছোট মেটাল বেসটা ছিল ওইটা আমি একটা একটা করে দিয়ে নেব। মানে হচ্ছে একটা বিডস, একটা হচ্ছে মেটাল বেস, একটা বেস, একটা মেটাল বেস, এইরকমভাবে মালার কাজটা কমপ্লিট করব। আমি গয়নাটা খুব বেশি লং করব না, এটা শর্টের মাঝে যে ধরনের নেকলেসগুলো থাকে বা মালা থাকে আমি ওই টাইপেরই করব। তাই এখানে আমি বেশি পুঁতি ব্যবহার করব না, আমি 7টা এখানে বিডস ব্যবহার করব। তারপর মেটালের যে ছোট পুঁতিটা আমি নিয়েছি তো সেটা এখন দিয়ে নিব। তারপর আমি সেই দুর্গা পেন্ডেন্টটা এখন লাগাবো। তো এরপর হচ্ছে একই রকমভাবে অপর সাইডের কাজটাও করে নিব। তো এই গহনাটা মেক করতে আমার খুব বেশি সময় কিন্তু লাগে নাই। এখন মালার শেষ অংশে আমি একটা জাম্পরিং লাগিয়ে নেব। তো আমার মালাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন আমি দুলটা তৈরি করব। ত্রিশূল টাইপের যে ছোট টপ বেসটা আছে ওইটার সাথে আমি নিচে পুঁতি অ্যাড করব। তো পুঁতিটা আমি আলপেরের মাঝে গেঁথে তারপর এটা কাট করে নেব, ছোট ছোট করে কাট করে নেব, যেন আমার ওই ত্রিশূল যে টপ বেসটা আছে ওইটার সাথে যেন খুব সহজে অ্যাডজাস্ট করা যায়। তো এভাবে আমি আমার 2টা দুল কমপ্লিট করব। খুব সিম্পল, তারপরও কিন্তু খুব সুন্দর। তো দেখেন, খুব অল্প সময়ের মাঝে কিন্তু করে ফেললাম এই গহনাটা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।